আসসালামু আলাইকুম। কোনো ভাইয়ের যদি দেশি মুরগি, দেশি ডিম প্রয়োজন হয় এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমার সাথেই। আপনারা দেশি মুরগি বা দেশি ডিম আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে। কারো যদি মুরগিরও প্রয়োজন হয় আপনি ফার্মি মুরগি এবং দেশি মুরগি যোগাযোগ করতে পারবেন আমার কাছে এই নাম্বারেই। পাকিস্তানি মুরগি পালন পদ্ধতি ও পরিচর্যা। বৈশিষ্ট্য: পালকের রং কালো, সাদা, ফোঁটা ফোঁটা ঘাড়ের পালক সাদা, কানের লতি এবং গায়ের চামড়া সাদা, ডিমের খোসা সাদা। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। উপযোগিতা: ডিম উৎপাদনকারী জাত হিসেবে পরিচিত এ জাত আমাদের দেশীয় আবহাওয়ায় পালনের উপযোগী। এদের বার্ষিক গড় ডিম উৎপাদন ১৫০ থেকে ২০০টি। ঘর তৈরি: মুরগির জন্য খোলামেলা ঘর হতে হবে। ১.৫ মিটার বা ৫ ফুট লম্বা, ১.২ মিটার বা ৪ ফুট চওড়া এবং ১ মিটার ৩.৫ ফুট উঁচু ঘর তৈরি করতে হবে। ঘরের বেড়া বাঁশের তরজা বা কাঠের তক্তা দিয়ে তৈরি করতে হবে। এছাড়া মাটির দেয়ালও তৈরি করা যাবে। বেড়া বা দেয়ালের আলো বাতাস চলাচলের জন্য ছিদ্র থাকতে হবে। ঘরের চাল খড়, টিন বা বাঁশের দরজার সাথে পলিথিন ব্যবহার করে তৈরি করা যাবে। প্রতি ১০ থেকে ১৫টি মুরগির জন্য এরকম একটি করে ঘর তৈরি করতে হবে। খাবার: বাড়ির প্রতিদিনের বাড়তি বা বাসি খাদ্য যেমন ফেলে দেওয়া এঁটো ভাত, তরকারি, ছড়িয়ে ছিটিয়ে থাকা গম, ধান, পোকামাকড়, শাকসবজির ফেলে দেওয়া অংশ, ঘাস, লতাপাতা, কাঁকর, পাথরকুচি ইত্যাদি মুরগি কুড়িয়ে খায়। পরিচর্যা করা: ছেড়ে পালন পদ্ধতিতে মুরগি পরিচর্যার জন্য সময় বা লোকজনের তেমন দরকার পড়ে না। তারপরও কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সকালে মুরগির ঘর খুলে কিছু খাবার দিতে হবে। সন্ধ্যায় মুরগি ঘরে ওঠার আগে আবার কিছু খাবার দিতে হবে। ঘরে উঠলে দরজা বন্ধ করে দিতে হবে। মুরগির পায়খানা ঘরের মেঝেতে যেন লেপ্টে না যায় সেজন্য ঘরের মেঝেতে ধানের তুষ, করাতের গুঁড়া ২.৫ সেন্টিমিটার বা ১ ইঞ্চি পুরু করে বিছাতে হবে। পায়খানা জমতে জমতে শক্ত জমাট বেঁধে গেলে বারবার তা উলটপালট করে দিতে হবে এবং কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। এ পদ্ধতিতে পালন করা গেলে প্রায় তেমন কোনো খরচ ছাড়াই ভালো একটা মুনাফা পাওয়া যায়। প্রতিবন্ধকতা ও সমাধান: মুরগি পালনে প্রধান প্রতিবন্ধকতা রানীক্ষেত রোগ। এ রোগের প্রচলিত নাম চুনা মলত্যাগ। পাখি হা করে ঠোঁট তুলে শ্বাস নেয়। ঝিমুনি ও ধীরে ধীরে পক্ষাঘাত হয়। বড় মুরগির নাকে শব্দ হয়। ভাইরাস দ্বারা সংক্রমিত এই রোগটির মুরগির শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্রের উপর বিশেষ আক্রমণ করে। রানীক্ষেত রোগের লক্ষণসমূহ: মুরগি খাওয়া বন্ধ করে দেয়, মাথা নিচু ও চোখ বন্ধ করে ঝিমাতে থাকে, সাদা চুনের মতো পাতলা মল ত্যাগ করে, নাক দিয়ে সর্দি ও মুখ দিয়ে লালা ঝরে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং হা করে নিঃশ্বাস নেয়, ঘাড় বেঁকে যায়, কখনো কখনো একই স্থানে দাঁড়িয়ে চক্রাকারে ঘুরতে থাকে, মুরগি দুর্বল হয়ে ঠোঁট ও বুক মাটিতে লাগিয়ে বসে পড়ে। রানীক্ষেত রোগের প্রতিরোধ ও চিকিৎসা: প্রতিষেধক টিকা প্রয়োগে এই রোগের হাত থেকে পরিত্রাণের একমাত্র উপায়। রোগাক্রান্ত মোরগ মুরগির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করার জন্য উচ্চ ক্ষমতা সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত মুরগিকে অবশ্যই অন্যান্য মুরগির সংস্পর্শ থেকে সরিয়ে ফেলতে হবে। মরে যাওয়া মুরগি ২ থেকে ৩ হাত মাটির নিচে পুঁতে ফেলতে হবে।